এর থেকেই একটা বিয়ের ভিডিও কন্টিনিউয়াস সামনে চলে আসছে। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কাদের বিষয়ে কথা বলবো। তা সুস্মিতা নামটা শুনে আমি ভেবেছিলাম ওই বাংলাদেশে যে সুস্মিতা সেন আর পলাশ নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, হয়তো সেই ঘটনায় সেই মানে সুস্মিতার কথাই হয়তো বলা হচ্ছে। খুব ক্লোজ দেখছি না। তারপর আজকে অবশ্যই ক্লিক করে দেখলাম এবং ফেসবুকে দেখলাম পুরো ছেয়ে গেছে। ইউটিউবে সেই ব্যাপারটা নিয়ে খুব একটা চর্চা হচ্ছে না এখনও অবধি, মানে কন্ট্রোভার্সি জোনে খুব একটা চর্চা হচ্ছে না। কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি এবং প্রচুর পরিমাণে এই নিয়ে চর্চা হচ্ছে। তো ভাবলাম না কিছু একটা ভিডিও করাই যায়। তো আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্য করে দেখতে থাকো। তার আগে নিজের ইন্ট্রো দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, নতুন টপিকের ভিডিও। সোশ্যাল মিডিয়াতে যারা আছো, সায়ককে চেনো না এমন কেউ নেই। এই সায়ক, এই প্রবাসী কন্যা, এরা কিন্তু অতটা ট্রোলিংয়ের শিকার কখনো এর আগে সেরকমভাবে হতো না এবং এদের নিজের কিছু কৃতকর্মের জন্য আজকে তারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে মানে লোকেদের চোখে একদম ভীষণভাবে ট্রোলিং এবং খারাপ চোখে একটা আছে। তো সেই জায়গা থেকে আমি আজকে সায়কের কথা বলবো। দুদিন আগেই সায়ক যেভাবে ওই মাংস ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভেবেছিল সবার সাপোর্ট পাবে, কিন্তু পায়নি। প্রচুর নিন্দার ঝড় প্রচুরভাবে উঠেছে। একদম ও চুপচাপই বসেছিল ভিডিও করা নিয়ে। তারপর হঠাৎ করে এই সুকান্ত অনন্যার বিয়েতে যাওয়া নিয়ে হৈ হৈ করে কটা ভিডিও দিয়ে আবার একটু মানে ওই আর কি ওই ইয়ে থেকে মুক্তি পেয়েছে। সেই নিন্দার জায়গাটা থেকে অল্প হলেও হয়তো মুক্তি পেয়েছে। কিন্তু একবার ওই যে সবার চোখে খারাপ হয়ে যাওয়া, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মানুষ হাঁ করে তাকিয়ে থাকে তার বলা প্রতিটা কথা সত্য মিথ্যা কতটা যাচাই করার। তো আজকে এমনিতে দেবলীনা ব্যাপারটাতেও ভীষণভাবে নিন্দিত হয়েছিল। পরপর কয়েকটা ধাক্কাই তার উপরে আসছে। সায়ককে আমার ভালো লাগতো, খারাপ যে লাগতো তা না, ভালো লাগতো ওর কথাবার্তা, ভিডিও, ওর সিনেমা সিরিয়ালে ওর অভিনয়গুলোই। হ্যাঁ, একটু লেডিস টাইপের আছে, মানে জেন্টস হয়েও একটু লেডিস টাইপের আছে, কিন্তু যাক ভালো লাগতো। বিশেষত ওর মাকে যেভাবে প্রায়োরিটি দেয়, সেই ভিডিওগুলো মাকে যতটা শ্রদ্ধা করে, ভালোবাসে, যেটা দেখায় আর কি। দেখো, সবাই মাকে শ্রদ্ধা ভালোবাসা করে, এরা ব্লগিং করে, আমরা যেটা বুঝতে পারি যে যথেষ্টই মানে মার প্রতি কেয়ারফুল থাকে। দুই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো। যে বৌদি সুস্মিতা ছিল তার সঙ্গে সায়কের সম্পর্ক ভালো ছিল এবং এই কুটনি বৌদি ডাকতো অবশ্য করেই বলছি। তার আগে দেবলীনার কথাটা বলি। দেবলীনার কিছু পোস্ট সামনে আসছে। দেবলীনার মানে খুব শরীরের ভিতরে একটা প্রবলেম ছিল, তার নিয়ে ওকে নাকি বিয়ে করতে কিছুদিন দেরি করতে বলেছিল। ও জেদ করে, ও কারুর কথা না শুনে ও বিয়েটা করেছিল, তার খুব তড়িঘড়ি, এবং যার জন্য ওর শরীরের ভিতরে আবার কিছু ইনফেকশান, কিছু প্রবলেম এখন দেখা দিচ্ছে, যার জন্য কিন্তু প্রচণ্ড অসুস্থ। আমার মনে হয় শুধু শরীরের ওই ওই কী ওর অপারেশন সংক্রান্ত কিছু ব্যাপার, অ্যাপেন্ডিক্স বা কিছু এই টাইপের কিছুর জন্য ওর শারীরিক কন্ডিশন খারাপ। কারণ ও বলছিল এখন আমার শুধু হসপিটাল বাড়ি আবার দৌড়দৌড়ি করতে হবে, কী বিরক্তিকর। আমার মনে হয় এটা তো একটা ঘটনাই, তারপরে যে ঘটনাটাও ঘটাতে গেছিলো, অতগুলো একটা খেয়েছে, কটা খেয়েছে ও পাতা দেখিয়েছে, আমরা কেউ গুনিনি, আমরা কেউ জানিও না। যেটা হসপিটাল থেকে খবর এসছে সেই কটা হিসেবে বলছি, অতগুলো খেয়ে নেওয়ার অ্যাকশান বা রিয়াকশান সবটাই হয়তো ওর শরীরের মধ্যে একটু হলো তো আসবে, তখন না হয় সুস্থ হয়ে বাড়ি গেছে। তো যাই হোক, দেবলীনা অনেক কিছুই, দেবলীনাকে নিয়ে কন্টেন্টটা নয় আমার, তাই অনেক কিছু বলছি না, আমি এটুকুই বললাম। এবারে অবশ্য করে সায়ককে নিয়ে বলি। সায়কের এই সমস্ত ঘটনা দেখার পরে এবার কদিন ধরে খুব চর্চিত হচ্ছে সায়ক। কেননা সায়কের বৌদি ডিভোর্স তো হয়ে গেছে সবাই জানো। দেন উনি একজনকে মানে উনি বিয়ে করেছেন আর কি। তো এবং সেখানে তার এক্সক্লুজ হচ্ছে কি না, সে কোনো দিন সে ভীষণভাবে মা ডাকটা শুনতে চায়, যেটা নাকি সে ওখানে থাকতে পারতো না। এবং সে যখনই এ সমস্ত পোস্ট দিচ্ছে, সায়ক কম যায় না। সায়কও তার দাদার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দেন পোস্ট করে দিয়েছে যে এই মানে ওর সেই স্বাদের ছবিটা, যেখানে একটা মেয়ের বিয়ের পরে স্বাদ হয় মানে তার হাজব্যান্ড বিবাহ মানে বাচ্চা বাবা হওয়ার যোগ্য। তো সে যে কতটা ভুল সেই কথাটা প্রমাণের জন্য সায়কও কিন্তু ওখানে পোস্ট দিয়েছে, একটা সাথে একটা ছবি দিয়ে দিয়েছে। মানে এও ছাড়বে না দোষ থাকতে, এও ছাড়বে না। কিন্তু সায়কের কিন্তু ও খুব বন্ধু ছিল। এবং এই যে কুটনি বৌদি নামটা বলেছিল সায়ক কী কারণে, আমার যতটুকু মনে হয় এই যে সুস্মিতা এর সিরিয়ালে অভিনয় আমি তো দেখেছি, কখনো ভালো রোল প্লে করতে দেখিনি। সবসময়তে ভিলেন, কুটনামি, বাড়ির বৌদি, মেজ বৌদি, এই সমস্ত রোলগুলোকে প্লে করতে দেখেছি এবং ভীষণভাবে দাঁত চিবিয়ে ভীষণ কুটনামি রোলটা করতো।
এবং সব্যসাচী ছেলেটি অত্যাধিক ভদ্র এবং ভালো ছেলে। আমি মেয়েটির চরিত্র সম্পর্কে আমি জানি না, কেউ বলছে 2টো বিয়ে, কেউ বলছে 3টে বিয়ে, এবং সায়ক মানে সায়ক বলছে যে এবার তুই থাম। মানে মানুষ একটা বিয়ে করে উঠতে পারে না, মানে সাথে সাথে 2টো 3টে, মানে কি বলতো, একটা জায়গায় না পোষালে একদম মেয়েদের উচিত সেখান থেকে বেরিয়ে আসো। কিন্তু তার মানে জীবনে বাঁচতে গেলেই যে সাথে সাথে যে আরেকটা পুরুষেরই হাত ধরতে হবে, এইগুলো মেয়েরা করে বলি না, এই ছেলেরাও করে। মেয়েদের নামে নিন্দাটা বেশি হয় যে ও স্বভাব চরিত্র ভালো না, এবং কিছু মেয়েদের জন্য সত্যি অনেক কটা মেয়ের উপর এই দোষটা আসেই আসে। ভাই বিশ্বাস করো, অনেকেই বলে যে একটা থেকে ঠিক আছে, তোমার একটা সম্পর্ক টিকলো না, তাকে একটু সময় দাও, তোমার না পোষালে সেখানে সেভাবে থাকার কোনো মানে হয় না। যে সম্পর্কে কোনো মানে ইয়ে নেই, মানে ভালোবাসা নেই, যে সম্পর্কে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, কারোরই মন মেজাজ ভালো নেই, সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা অবশ্যই ভালো। কিন্তু এদের বেরিয়ে আসা মানে সাথে সাথে কিছু না কিছুভাবে এর সাথে রিলেশন, ওর সাথে রিলেশন, মানে জীবনে বেঁচে থাকতে গেলে পুরুষটার দরকারি। কারণ এদের শারীরিক সম্পর্কটা, মানে শারীরিক চাহিদাটা মেটানোর জন্যই বলবো আমি। ভালো থাকার জন্য মানুষ একটু সময় দেয়, একজনের সাথে পোষাচ্ছে না তারজনের সাথে পোষাচ্ছে না, সবসময় যে মেয়েটির দোষ তাও নয়, আমি ক্ষেত্রে বলছি না যে ওরই দোষ, কারণ ভেতরের খবর আমরা কেউ জানি না। সব্যসাচীর বিহেভিয়ার এবং সব্যসাচীর সব কিছু দেখে সব্যসাচীর নামে কখনো আমি খারাপ কিছু শুনতে পারিনি। তা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখবো আমরা সেটাই তো কথা বলবো। তো এদের ডিভোর্স যখন অনেক আগে একবার হয়ে গেছিলো, 2.5 বছর, কিন্তু এরা দুজন আলাদা ছিল, যে মানে পুরো ডিভোর্স করেই দেবো, কারণ এর রিলেশন, এর কন্টিনিউ ঝগড়ার অশান্তিটার কারণ এদের তরফ থেকে, সায়কদের তরফ থেকে এর অবৈধ রিলেশন, আর ওর তরফ থেকে সায়কের দাদার সাথে কোনোভাবেই এই সায়কের মা বা ওদের ফ্যামিলির মধ্যে অ্যাডজাস্টেবল জিনিসটাও করতে পারছিল না, কারণ ওরা ভীষণ নিজেদেরকে প্রায়োরিটি দিচ্ছিল, মেয়েটিকে অতটাও নয়। মানে নিজেরা ভাই, 2 ভাই, মা, এরাই যেন সর্বেসর্বা এই মেয়েটির কথা অনুযায়ী। আর সর্বশেষ এই যে বাচ্চা হওয়ার কথাটা, সে অডিনাই করছে যে এরকম কেউ রটালে এই খবরটা ভুল। আজকে ভিডিওটি দেখলাম, লাল পাড়ে সাদা শাড়ি পরা, থাম্বনেলে হয়তো আমি ছবিটাও দেবো, আইবুড়ো ভাতের সকাল। সেখানে সে বলছে যে অনেক চেষ্টা করলাম, তারপরে আমরা ঠিক করলাম আমরা একসাথেই থাকবো, এবং আজকে আমরা একসাথেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অনেকের তাতে অসুবিধে, বিশেষত কিছু মেয়েদের অসুবিধে। হ্যাঁ, সমাজে মেয়েরাই মেয়েদের শত্রু, এখানে কোনো ভুল নেই, কিন্তু কোনো মেয়ে অপরাধ করলে তাকে বলা যাবে না মেয়ে হয়ে মেয়েদের দোষ ঢাকবো, সবসময় ছেলেদের দিকে আঙুল তুলবো, এটাও কিন্তু ঠিক নয়। তুমি 1, 2, 3টে বিয়ে তোমার সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে, তাহলে হাসাহাসি বা ট্রোলিং বা তুমি কি এত ভালো যে কারোর সাথেই তোমার বনছে না, এটাও ঠিক না। একজনের সঙ্গে না বলতে পারে, তারপরের জন্য না বলতে পারে, কিন্তু তুমি বলছো এটা সেকেন্ড, কিন্তু শোনা যাচ্ছে এটা 3 নম্বর 4 নম্বর, এরকম কিছু শোনা যাচ্ছে। আর সায়কের সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো ছিল বলেই ও সবসময় কুটনি বৌদি বলতো, এবং সেই কুটনি বৌদিকে এই যে বিয়েটি হলো, যে ছেলেটির ফটো তোমরা দেখতে পাচ্ছ, সেই ছেলেটির সঙ্গে নাকি এই পরিচয় এই সায়কের মাধ্যমেই হয়েছিল। দেখো, যেটুকু আসছে সোশ্যাল মিডিয়াতে সেটুকুই, কেউ কারোর দোষ কি স্বীকার করবে? সায়ক কি বলবে আমার দাদার এই প্রবলেম, নাকি মেয়েটি বলবে? মেয়েটি নাকি ঘোরতরভাবে মা হতে চায়, সেখানে তাহলে কি আমরা মেনে নেব? আমরা কি জেনে নেব যে সায়কের দাদা অক্ষম? তাহলে ওই স্বাদের ভিডিওটা সায়ক কোথা থেকে পেলো? এটা কোথা থেকে পেলো? ওটা কি কোনো শুটিংয়ের ফটো? কারণ এরা তো শুটিংয়ে বহুবার বিয়ে করছে, বহুবার মা হচ্ছে, কারণ এরকম হতেই পারে। কে সত্যি কে মিথ্যা বলো তো? কে সত্যি কে মিথ্যা? তবে এই মেয়েটি যে উগ্র মেজাজের এবং ভীষণ তেলা এর কথা, যে এর ভিডিওতে, এবং মানে সব্যসাচীকে টেনে হিঁচড়ে নামানোর জন্য যে উঠে পড়ে লাগছে এবং লেগেছে, তাতে তাতে মানে কোনো মানে মিথ্যা নেই, এই কাজটি করে থাকে। ছেলেটি সায়ক যেরকমই হোক, সায়ক হয়তো অনেক কিছু করে ফেলেছে। এই লাস্টে এই হোটেল ব্যাপারটা নিয়ে সায়ক ভীষণভাবে খারাপ কাজ করেছে, যে কতগুলো নিরীহ লোকেদের চাকরি সত্যি ওর জন্য, কেন নিরীহ কোনো লোকের, একটিমাত্র লোকেরই বা চাকরি যাবে কেন? তুমি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট কেন ছাড়বে? তুমি ভিডিও করে রেখেছো, প্রমাণ হিসেবে তুমি তোমার কাছে রাখো, কিন্তু তুমি সারা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ এই লোকটি, হোটেলটি সম্পর্কে বলো, লোকটিকে সম্পর্কে বলো, কিন্তু লোকটিকে পুরো তুমি রিভিল করে দিলে, এটাও তো ঠিক না, যেটা খুব অপরাধ করেছে। এবং অনেকে বলছে ওই যে অপরাধ করেছে সেই অপরাধের সাজা আজকে ও পাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছিচিৎকার, এবং ওর ফ্যামিলি একদম ভেঙে চুরে চুরমার। তো ওর ফ্যামিলি তো আজকে ভেঙে চুরে চুরমার হয়নি, আর যে সায়কের কারণে ওর ফ্যামিলি চুরমার হয়েছে এটাও কোনো কথা। তবে হ্যাঁ, অনেকে ওই কথাটা বলছে সায়ক ওদের মধ্যে প্রচণ্ডভাবে ইন্টারফেয়ার করতো, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে ইন্টারফেয়ার করতো, এবং ইরিটেটিং একটা ব্যাপারও সৃষ্টি করেছিল বিভিন্ন রকম কারণে। দেখো, সব কারণ না বলা যায় না,
একটা সম্পর্ক কখন সেটা টক্সিক হয়ে যায়, সেখানে সব কারণ না খুঁটিয়ে খুঁটিয়ে এই কারণ সবসময় যে বৃহত্তর কারণ হতে হবে যে হাজব্যান্ড প্রচণ্ড অত্যাচারিত করছে। হ্যাঁ, এই মেয়েটি কিন্তু এর আগেও এই ধরনের ব্লেম দিয়েছিল যে শাশুড়ি মা এবং হাজব্যান্ড মানে সুবিধের নয়, যথেষ্ট তেলা তেলা ওকে কথা শোনায় এবং যতটা ভিডিওতে দেখা যায় উনি নাকি অতটাও ভালো নয়। এই ধরনের রটনা আমরা শুনেছিলাম, কারণ একে আমি চিনি, এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো পোস্টগুলো আমি দেখি না, নিজের পেজ থেকে কখনোই এই কথা বলেনি, এগুলো সবই অন্যান্য পেজ থেকে এই ধরনের কথাবার্তা শোনা গেছে কানে। তো মেয়েটি সুস্মিতা আর কি, সুস্মিতা তড়িঘড়ি এখন বিয়ে করলো কি শুধুই মা হওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? আর এই যে অনন্যা সুকান্তর বিয়েতেও সম্ভবত এরা কিন্তু প্রেজেন্ট ছিল, মানে সায়কদের তরফ থেকে সায়করা তো প্রেজেন্ট ছিলই, এবং বিয়েতে না সরি এঙ্গেজমেন্টটা যে যখন হয়েছিল তখন এরা প্রেজেন্ট ছিল। মানে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কিন্তু সায়কের সাথে কিন্তু কথোপকথন সমস্ত কিছু কিন্তু হতো, কারণ বললাম না জন্মদিনের দিন যখন ডিক্লেয়ার করেছিল এবং তার আগেও একবার 2.5 বছর কিন্তু এরা সেপারেশানে ছিল এবং বিভিন্ন রকম চারিত্রিক মানে দোষ ছিল বলেই কিন্তু সম্পর্কটা ভেঙেছিল, এরকম কিছু শোনা যাচ্ছে। তারপর আবার ওদেরই মনে হলো না আবার একসাথে থেকে দেখা যায় যে সম্পর্কটা ঠিক থাকে কিনা, তারপর আবার থাকা শুরু করলো, কিন্তু সেখানে দেখা গেল যে না, এই সম্পর্ক টেকার নয়। সেখানে গুড ডিসিশান যদি হয় ডিভোর্সের সেটা ঠিক আছে, কিন্তু বিয়ে করে চলে যাওয়া মানে আর একটা ফ্যামিলির নামে বলা কিন্তু মানে আজকে মানে একটু ঘুরে গিয়েই এঙ্গেজমেন্টের দিন বলছে যে যে ফ্যামিলিতে আমি ছিলাম এতদিন ছিলাম তাদের সবার প্রতি আমার কিন্তু একটা রেসপেক্ট এবং ভালোবাসা এখনও অবধি আছে। আমার পোষায় নিয়ে আমি ছেড়ে চলে এসেছি সেটা আলাদা কথা, কিন্তু একটা রেসপেক্ট সেই ফ্যামিলির প্রতি আছে। আমি কিন্তু সব কিছু খুলে পড়বো না, কেন এত কথা হচ্ছে, মহিলারা বিশেষ করে গাত্রদাহ হচ্ছে, সবার তো হচ্ছেই, বিশেষত মহিলাদের, যেটা ও বলছে। তো কালে কালে আমরা অবশ্য করে দেখতে পারবো আর কি হচ্ছে না হচ্ছে। তবে এই মা হওয়ার কথাটা ও অস্বীকার করেছে, কিন্তু সায়ক এই পোস্টটা দিয়েছে, এখানে ভীষণভাবে ভাবাচ্ছে। তো সায়ককে অনেকেই বলছে যে তুমি তোমার পাপের ফল পাচ্ছ, তুমি যেমন কিছু মানুষের পেছনে লেগে তার চাকরিটা নষ্ট করেছো, আজকে দেখো তোমার ফ্যামিলির নামেও কীরকমভাবে বাইরে কীভাবে রটনা ঘটছে। তো সব্যসাচী ছেলেটি ভালো, সায়ক ছেলেটিও নো ডাউট ভালো, কিছু ছোটোখাটো ভুল করে ফেলে, একটু বোকা স্বভাবের, তাই একটু করে ফেলে। কিন্তু সুস্মিতা কিন্তু ওই যে কুটনি বৌদি বলা হয়, ও কিন্তু আছে একটু মানে ডেঞ্জারাস টাইপের আছে, এবং দেখা যাক পরবর্তী আগামী দিনে এর সাথে সে কতটা ভালো থাকে। চিন্তা করবো যে ভালোই থাকুক, কিন্তু ভালো থাকার পিছনে আরেকটা ফ্যামিলিকে নিন্দা করা, দেখো কিছু তো করেছিল বলেই কথাগুলো বাইরে এসছে, আজকে সে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে, ওই ফ্যামিলির নামে কিছু বলবো না, বাচ্চা হওয়া সংক্রান্ত কথা যে উঠছে সেটা পুরোটাই মিথ্যে। কিন্তু ও বলেছিল বলেই না কিছুটা ঘটনা বাইরে চলে এসেছিলো, কোনো কারণে ওখানে টিকতে পারেনি এবং বাইরে এসে ও নিশ্চয়ই মুখ খুলেছিল বলেই না, কিছু তো মুখ খুলেছিল, যার জন্যই তো আজকে এই কথা। আমরা এখনও ধোঁয়াশায় যে সায়ক কেন এই স্বাদের ফটোটা পোস্ট করলো, কোথা থেকে আসলো, আর ও বলছে যে বাচ্চা হওয়ার এই ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো, আমি এরকম ধরনের কিছু বলিনি, বা আমি মা হতে চাই বলেনি, কিন্তু বলছে এখন আমি মা হতে চাই, মা ডাক শুনতে চাই, যেটা ওখানে থাকলে আমি পাবো না। তো একটা ভালোবাসার মানুষকে যদি সম্পর্কটা ভালো থাকতো, শুধুমাত্র মা হওয়ার কারণে ছেড়ে গিয়ে অন্য একজনের হাত ধরা, এটা বিশ্বাসযোগ্য মনে হয় তোমাদের? আমাদের যা বোঝাবে তাই কি আমরা বুঝবো? একেবারেই নয়। দেখা যাক আগামী দিনে আমাদের চোখের সামনে কী ভেসে আসে। অবশ্য করে সায়ক এই ব্যাপারটাতে খুবই মানে করেছে, নিন্দা, যে এবার তোর থামা উচিত, কারণ দুবার এই নিয়ে 3বার, এবার থাম, বিয়ে করা এবার বন্ধ কর। তো বন্ধ না করুক, এখানে সত্যি যেন থামে, যার হাত ধরেছে এবারে যেন চুপচাপ থাকতে পারে। না হলে এই একটা মেয়ের জন্য, একটা দুটো মেয়ে এই কারণে প্রচুর মেয়েকে না মানুষ মানে খুবভাবে ট্রোল করে, হাসাহাসি করে, নিন্দা করে। বলছি না যে সব একার ওর দোষ, এক হাতে তালি বাজে ওর কারণেই বাজে না, এর কারণেই সংসারটা ভেঙেছে, না সেটা নয়, এটা একেবারেই নয়। কিন্তু এটাও সত্যি যে সব্যসাচীর ছেলেটি অতটিও খারাপ না। এবার আমরা জানি বাইরে থেকে অতটিও খারাপ না, তার সঙ্গে যে সংসার করবে সে জানবে যে খাঁটি সোনা দিয়ে আদৌ সংসার করা মানে আদৌ গয়না হয় কি না। অনেকেই বলে না খাঁটি সোনা দিয়ে গয়না হয় না, যে ছেলে খুব ভালো সব দিক থেকে একদম সলিড ছেলে, তাকে নিয়ে থাকাটাও অনেক সময় সম্ভব হয় না। একটু খাত থাকলে, একটু রাফ অ্যান্ড টাফ থাকলে তাকে দিয়ে তার সঙ্গে থাকাটা অনেক বেশি সুখকর বলে। এবার যে সংসার করেছে, যে ঘর করেছে, সে জানবে।
সোশ্যাল মিডিয়াতে যা যা চর্চিত হচ্ছে আমি সেই বিষয়ে তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।